আসসালামু আলাইকুম। ফুড ডেলিভারি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না। এই যে বলা হয়, ভাই আমি এই কোম্পানিতে কাজ করছি, আমারে প্রতি মাসে 2000 রিয়াল দেওয়ার কথা, আমারে 10 ঘন্টা কাজের কথা, আমারে বোনাস দেওয়ার কথা, আমাকে এইটা দেওয়ার কথা, আমাকে সেইটা দেওয়ার কথা। এখন শালারা আমারে এগুলা দিচ্ছে না, শালারা মাদারচোদ, শালারা খারাপ, শালারা এইটা হইছে, শালারা ওইটা হইছে। আপনি যে গালিগুলা দিচ্ছেন, কিন্তু আপনি গালিগুলা দিচ্ছেন তারা আপনার সাথে অন্যায় করতেছে, এজন্য আপনি গালিগুলা দিচ্ছেন, এইটা আপনার যুক্তি আছে। কিন্তু আমি যখন একটা ফুড ডেলিভারি কোম্পানির বড় মাপের একটা দায়িত্ব নিয়ে বসার পরে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ফিলিপিন, তারপরে যায় আপনার আরবি কান্ট্রির যেই সমস্ত লোকগুলোর সাথে এখন আমার প্রতিদিন মনে করেন আপনি নতুন যেই কথাবার্তা হয়, তো তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে বা তাদের সাথে চলার পরে বা আমাদের বাংলাদেশের মানুষ, যেহেতু আমি বাংলার কথাই বলি, বাংলাদেশি মানুষদের সাথে চলার পরে আমি যেটা বুঝলাম কেন তারা বেতন পায় না, এইটা আমি আজকে আপনাদেরকে ডিটেলস সম্পূর্ণ বুঝাই দেব, একদম হাতে কলমে প্রমাণ সহ। ঠিক আছে, একদম হাতে কলমে প্রমাণ সহ আপনাদেরকে আজকে আমি বুঝাই দিব। আসুন, যেমন ধরুন আপনাকে আমি বললাম যে ভাই আমি আপনাকে স্যালারি দিব 1900 টাকা, আপনি আমার টার্গেট দিবেন প্রতিদিন 15টা, মাসে 450টা টার্গেট। এই টার্গেটটা দিলে আমি আপনারে 1900 টাকা বেতন দেব, ইন্টারনেট দেব, থাকার রুম দেব, তেল দেব, গাড়ি দিব। এখন বর্তমানে যে গীতা কোম্পানির যেই আপনার অফার বা বর্তমানে যে গীতা কোম্পানির ফুড ডেলিভারির যে সিস্টেম, এই সিস্টেমে আপনি একটা খাতা কলম লন, লওয়ার পরে আমার কথাগুলো আপনি যোগ করেন, এরপরে আপনি আমাকে জুতা মারেন, কোনো অসুবিধা নাই, এরপরে আপনি আমাকে জুতা মারেন, কিন্তু আগে আপনি খাতা কলম লন। যেমন ধরুন এখন সর্বনিম্ন অর্ডার হচ্ছে কত, 11 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 28 টাকা, 30 টাকা, এর বেশি কিন্তু গীতা কোম্পানির অর্ডার নাই। বেশিরভাগ অর্ডার 10 টাকা, 11 টাকা, 12 টাকা। আচ্ছা, তো সব বাদ দেন, আপনি একবার